নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের ঝাল। নিয়ে নিলাম এর মধ্যে আদা লঙ্কা, নিয়ে নিলাম এক মুঠো চার মগজ দানা, সর্ষের 2 চামচ, 1 চামচ পোস্ত, একটা টমেটো, এগুলো আমি পিষে নেব। বন্ধুরা, এখানে আমি 1 কিলো মাছ নিয়ে নিয়েছি। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে 1.5 চামচ নুন নিয়ে নিলাম, 1 চামচ হলুদ নিয়ে নিলাম, এখানে মাখিয়ে নিলাম মাছটা। কড়াইটা আমি চাপিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি মাছ ভাজার জন্য সরষের তেল, তেলটা গরম হয়ে এসেছে। মাছগুলো এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। বন্ধুরা, মাছটা আমার এক পিঠ ঘুরে গেছে। এবার মাছটাকে আমি উল্টে নেব, উল্টো পিঠটা ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার আরো যে মাছ আছে সেগুলো ভেজে নেব। বন্ধুরা, এই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কয়েকটা কালো জিরে, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার একটু লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনটাকেও আমি একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার এই মশলাটার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ মশলাটা থেকে তেল না বের হয়। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল বের হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ মাছগুলো দিয়ে নেব। ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, মাছের ঝালটা আমার হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে আমি ঝালটা নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে রুই মাছের ঝাল আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।